بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। সম্মানিত ভাই বেলাল চৌধুরী লন্ডন থেকে জানতে চেয়েছেন এবং একই প্রশ্ন জনাব হাফিজ ভাই জানতে চেয়েছেন। দুজনেরই প্রশ্ন একই বিষয় সংক্রান্ত। বিষয়টি হলো জুমাতুল বিদা। বেলাল ভাই বলেছেন যে আজকে জুমা আদায় করলাম, অনেকে বলতেছেন আজকে জুমাতুল বিদা। জুমাতুল বিদার একটু বিশ্লেষণ জানতে চেয়েছেন। হাফিজ ভাই বলেছেন যে আমাদের দেশে শেষ রমাদানের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। এই জুমাতুল বিদা কখন থেকে চালু হয়, কে বা কারা চালু করে, এই সম্পর্কে জানতে চেয়েছেন। জি আলহামদুলিল্লাহ ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। জুমাতুল বিদা নামে যে শব্দটি, এটি নব আবিষ্কৃত একটি শব্দ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, সালফে সালেহিনদের যুগে কেউ কোনোদিন এরকম জুমাতুল বিদা নামে কোনো জুমার নাম শুনেন নাই। এটি পরবর্তীতে আমাদের ভারতীয় উপমহাদেশের কোনো সুফি এই জুমাতুল বিদার এই ফর্মুলা আবিষ্কার করেন। তারা এই জুমার নিজস্ব কিছু ফজিলত তৈরি করেন। আসলে জুমাতুল বিদার নামে বছরের 52টি জুমার মধ্যে কোনো জুমার নামেই এরকম জুমাতুল বিদা নামে কোনো নামকরণ নাই। এটি কোনো সহি হাদিসেও নাই, কোনো দঈফ হাদিসেও নাই, কোনো মওদু হাদিসেও এই জাতীয় কোনো জুমার বর্ণনা আসে নাই। অর্থাৎ বছরের 52টি জুমার মর্যাদাই সমান। তবে রমাদানের শেষ জুমাটি বিশেষ করে রমাদানের শেষ দশকে হয়ে থাকে। তো রমাদানের শেষ দশকের গুরুত্ব তো একটু বেশি। শেষ দশকে এতেকাফের গুরুত্ব, লাইলাতুল কদরের গুরুত্ব, শেষ দশকের আমালের গুরুত্ব এটা বেশি। এই হিসাবে শেষ দশকের জুমার সলাতেও সওয়াব বেশি, কিন্তু এটার আলাদা কোনো নামকরণ বা আলাদা কোনো ফজিলত এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত হয়নি, সালফে সালেহিন থেকে সাব্যস্ত হয়নি। এজন্য আমরা এই জুমার আলাদা কোনো ফজিলত, আলাদা কোনো মর্যাদায় বিশ্বাস করব না, এবং এটাকে জুমাতুল বিদা হিসাবে নামকরণ করাও এটি আরেকটি বিদআত। কারণ এটা তো বিদায়ী জুমা না, জুমা তো এরপরেও আছে, হয়তো এটা রমাদানের শেষ জুমা। তো এই জন্য এটাকে জুমাতুল বিদা নামকরণ করা। জুমাতুল বিদা মানে বিদায়ী জুমা। তো যদি এটার আলাদা কোনো ফজিলত আমরা সুন্নাহ দ্বারা সাব্যস্ত পেতাম, তাহলে তখন নামকরণ করার প্রশ্ন আসতো বা এটার ফজিলত হইতো। এই জন্য এই বিষয়টির কোনো শরঈ আলাদা কোনো ভিত্তি, আলাদা কোনো মর্যাদা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।